মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না। মনে রেখো, আজ নয়তো কাল মাটিই তোমাকে গিলে ফেলবে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকে করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে উঠতে দেয় না। বৃষ্টি এলেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করুন, সুখে থাকবেন। দুষ্টু লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে ছোবল মারবেই। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না। একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সবসময়ের জন্য কাছে থাকে না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন, সময় জবাব দিয়ে দেবে। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনো কমে না। সেই মানুষটাই সবথেকে বেশি রেগে যায় যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না। নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছেন। সময় কখনো সব সময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তো তুমি দুর্বল হবে, তুমি যদি নিজেকে সাহসী ভাবো তো তুমি সাহসী হবে। নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হবার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্যও আসে। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো। মনে রাখবে, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। মজা আর পয়সা চিন্তাভাবনা করেই ওড়াবেন। কখনো কারোর এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের জল দেখলে। কথাটা আসলেই সত্য। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনে চাহিদা খুব কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট থাকে। যদি কাউকে দেখেন যে সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন, যেই মানুষটাকে আপনি বকলেও সে কখনো কিছু বলে না। কি আজব তাই না? মনটা কোনো কাঁচের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও জলে ভরে যায়। মানুষ কোনো আবহাওয়া নয়, তবুও বদলে যায়। সেই ভুলটা মানুষকে সবথেকে বেশি কষ্ট দেয়, যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে। যদি দূরেই থাকতে চাও তবে সামনে এসো না, ঘৃণাই যদি করতে চাও তবে মিছে ভালোবেসো না।
গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি আমার সামনে ভদ্রতা বজায় রাখবেন। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। মনকে প্রশ্ন করলাম যে তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। অবহেলা ভয়ানক একটা রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয়, যেটা আমরা বুঝতে ভুল করি। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। দুটো জিনিস সর্বদা মনে রাখবে, যেটা হারিয়েছো সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছো সেটাকে কিছুর থেকে কম ভেবো না। মরলে পরে কাঁদে সবাই, বেঁচে থাকতে নেয় না খোঁজ। দেহের মাঝেই মনের মরণ, বেঁচে থাকতে হয় রোজ। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়, আর অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলা মানুষগুলো। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও কত সুখ পুড়ে হলো ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। এই শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে। আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না। জানি আমায় ছেড়ে দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। রূপ দেখেই ভালোবাসা হয়, আর অর্থ দেখেই সম্পর্ক তৈরি হয়। কেউ মানুক না মানুক, আমি মানি। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমান। যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমিই পারবে। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমায় কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি, আর যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। যারা মন্দিরে ঈশ্বরের পূজা করেন তারা ধার্মিক, কিন্তু যারা মানুষের সেবা করেন তারা স্বয়ং ঈশ্বর। একদিন টাকাকে প্রশ্ন করেছিলাম, টাকা তুমি কার? টাকার সহজ সরল উত্তর, যখন যার কাছে আছি আমি শুধু তার। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা। যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে মনে রাখে না। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে।
কখনো ছুটে যায় ভালোবাসার টানে, আবার কখনো থেমে যায় অজানা অভিমানে। সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই, কিন্তু যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফোরালে কেউ নেই।